নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন টায়ার ফ্যাক্টরির আগুন ২০ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের কারণও জানা যায়নি। ১৪ জনের মতো জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুনে নিহত বা নিখোঁজ বেশ কিছু মানুষ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। প্রায় ২ দিন ধরে আগুনে পুড়ছে রূপগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরি, যার মালিক সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। ৫ আগস্ট সরকার পতনের পর গাজী গ্রুপের এই বিশাল প্রতিষ্ঠান জুড়ে লুটপাট ও ভাঙচুর চালানোর ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়। গাজী গোলাম দস্তগীরকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর পর অবশিষ্ট একটি ৬তলা ভবনে লুটপাট চালানো শুরু হয় গত রোববার। এদিন রাতের ৯টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মনে করেন ৫ জন লয়েছে, ৫ জন এখানে আইন না আমার ফলারে উঠে বেড়াচ্ছে আর নিচে রয়েছে। এরপরে যখন ওই আগুন লাগছে ঠিক মতন হারা গেছে গা, আমার ফলা আর নাই। ২ জন যায় নাই আর ৩ জন বাইতে গেছে গা, হ্যাঁ অনেক খবর নাই ভাই। এই আনুই তুই বেসার কোন দেব এ পর্যন্ত কোনো খোঁজা পাইনি। মেডিকেলে যত মেডিকেলে আছে সব মেডিকেল আমরা খুঁজছি, এ পর্যন্ত আমরা পাইনি। কাজ করতো না, বন্ধুগুলো লাগাইছে কি লাগাইছে আমি বলতে পারি না, আমি বাইতা ছিলাম না। স্থানীয়রা বলছে লুটপাটকারীদের কারণেই আগুন লেগেছে। তারা ওই কারখানার সাথে সম্পৃক্ত নন। এমন শতাধিক নিখোঁজ ব্যক্তির স্বজন ফায়ার সার্ভিসের কাছে নাম লিখিয়েছেন। আগুনের ঘটনা যখন একপাশে চলছে, তখন কারখানার আশেপাশের ভবনগুলো থেকে সামগ্রী লুটপাট করছে একদল লোক। এর মাঝেই আগুন নেভানোর চেষ্টা করেন ফায়ার সার্ভিসের ১৫০ সদস্য। কিছু লোক সন্ধান মিলছে না গত রাত থেকে, তো তারা আমাদেরকে নাম দিয়ে যাচ্ছেন। আমরা সেই নামগুলো নোট করে রাখছি। এই নামগুলো আমরা পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করব। শতাধিক নাম আমাদেরকে জমা দিয়েছেন। কি কারণে আগুন ঠিক ধরেছিল এটা পরবর্তীতে তদন্ত করে আমরা আপনাদেরকে জানাতে পারবো। রাবার টাইপের জিনিসপত্র এবং প্লাস্টিক জিনিসপত্র ছিল, সেহেতু আগুনের নিয়ন্ত্রণে আনতে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। জানা যায় কয়েক একর জায়গার উপর স্থাপিত গাজী টায়ার ফ্যাক্টরিতে প্রায় ১০,০০০ শ্রমিক কাজ করতেন। বছরে প্রায় ১২০ কোটি মার্কিন ডলার আয় করত কারখানাটি, যা এখন ধ্বংসস্তূপ। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।